নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। গত প্রায় 2 মাস ধরে প্রায় ভিডিও করা হয়ে উঠছে না। সময়ের অভাবে হতে পারে, অথবা আপনার নতুন থিম বা নতুন চিন্তা ভাবনা আপনাদের কাছে না নিয়ে আসা পর্যন্ত সেই ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা চলতে থাকে। তো আবার একটা নতুন চিন্তা ভাবনা বা আমরা খুঁজে পেয়েছি আমরা, তার জন্যই আবার নতুন ভিডিওতে আসা। তো আজকে বলবার আগে অবশ্যই আমি আমার ডিসক্লেমার দিয়ে নিচ্ছি। মিউচুয়াল ফান্ড আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক। রিড all scheme related documents carefully। তো মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টটা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। তার আগে অফার ডকুমেন্টস পড়ে নিয়ে ইনভেস্টমেন্টে যাবেন। তো চলে আসছে আমার থিম। তো আজকে যে থিমটা আমি বেছে নিয়েছি, আশা করি দেখতে পাচ্ছেন, মতিলাল ওসওয়াল নিফটি মিড স্মল হেলথ কেয়ার ইন্ডেক্স ফান্ড। তো ফান্ডের নাম আমি আগেই বলে নিলাম, কিন্তু বলবার সাথে সাথে দেখুন, আমার যেটা কোনো একটা থিম বাজবার আগে অবশ্যই আমরা কিন্তু সেটা কিভাবে সেই থিমটা, অর্থাৎ হেলথ কেয়ার সেক্টর, অর্থাৎ আমাদের যদি যে স্বাস্থ্য যদি আমরা যদি ঠিক না থাকে তখন আমাদের ডাক্তারের কাছে যেতে হয়। আর এটা এমন একটা জিনিস, প্রত্যেকটা মানুষেরই কিন্তু স্বাস্থ্যের জন্য ডাক্তারকে দেখানোর প্রয়োজন আছে। তো গত কয়েক মাস ধরে, 2 মাস প্রায় হয়ে গেল ওপর সময় ধরেই, আমি যে কয়েকটা জিনিস দেখেছি, দেখুন এর আগে আমি আগের কিছু বিষয় বলতে চাইছি। 24শে জুন 2024 আমি একটা ভিডিও করেছিলাম, আপনারা দেখবেন আমার পুরনো ভিডিও, সুন্দরম কনজামশন ফান্ড, যেটা নাকি কেন বলেছি দেখুন, আমার যে থিমটা কিন্তু এর সাথে সম্পূর্ণ একটা যুক্ত আছে ব্যাপার। কারণ কনজামশনকে গভর্নমেন্ট কয়েক মাস কয়েক মানে লাস্ট 1 বছর ধরে যে ব্যাপারগুলো করেছে, একদিকে ডোনাল্ড ট্রাম্পের নীতি, যেটার জন্য আমাদের ওপর 50% শুল্ক চাপানো হচ্ছে, বা বা এখনো সেটা ট্রেড চুক্তি এখনো চলছে, সেটা কিছু এখনো কনফার্ম আসেনি, যাই হোক। তো সেই দিকে ডোনাল্ড ট্রাম্পের নীতি ফলে কিছু ক্ষেত্রে ইন্ডিয়ার যেমন ইকোনমি ক্ষেত্রে একটা খারাপ মানে খবর এসছে, তেমন ভাবে আমাদের দেশের গভর্নমেন্ট, সেখানেও কিন্তু তিনি, তার মানে গভর্নমেন্টের যে প্রধানমন্ত্রী, সে কিন্তু, আমরা চিন্তা ভাবনা করবার চেষ্টা চালাচ্ছি যে কিভাবে আমাদের দেশের ইকোনমিকে আরো বুস্ট করা যায়। তো সেক্ষেত্রে আপনার আমাদের যে লাস্ট বাজেট হয়েছে, সেই বাজেটে কিন্তু ইনকাম ট্যাক্সের একটা বড় ছাড় দেওয়া হয়েছে। 12 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম কিন্তু ট্যাক্স ফ্রি করা হয়েছে। একই সাথে আবার জিএসটি কাট করা হয়েছে, জিএসটির দরও কমানো হয়েছে। তো এই দুটো জিনিসের মাধ্যমে, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট কর্মচারীদের মাইনে বাড়ানোর চিন্তা ভাবনা গভর্নমেন্ট নিয়েছে। তো এই সবকটা বিষয়ের মধ্যেই কিন্তু কনজাম্পশন থিমটা কাজ করে। এবং কনজাম্পশন হচ্ছে এমন একটা থিম যেটা নাকি ভবিষ্যতের জন্য খুব ভালো হতে পারে। আমি সেটা 24শে জুন 2024, অর্থাৎ আফটার ইলেকশনের রেজাল্টের পরেই বলেছিলাম ভালো হতে পারে। তো 1 অক্টোবর 2025 একটা ভিডিও করেছি, আপনারা দেখে নেবেন সেই ভিডিও। অ্যাক্সিস সার্ভিস অপরচুনিটি ফান্ড খুব ভালো করতে পারে এই বাজারের জন্য। তো আমার সেই ভিডিও থেকেই আমি কিন্তু কিছু তথ্য পেয়েছি, যেটার জন্য নাকি এই ভিডিওতে আমি আসতে চলেছি। তো সেখানে যে ফান্ড ম্যানেজার আছেন, অ্যাক্সিসের সার্ভিস অপরচুনিটি ফান্ডের ফান্ড ম্যানেজার শ্রেয়াস দেভালকার আছেন ফান্ড ম্যানেজার। উনি অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার। উনি কিন্তু, ওনার কথা হচ্ছে, আমাদের দেশের হেলথ কেয়ার সেক্টর কিন্তু একটা বড় রকমের পরিবর্তনের সম্মুখীন হতে চলেছে। বড় রকমের পরিবর্তন বলতে দেখুন, মানুষের যদি হেলথ কেয়ার সেক্টরে যদি প্রত্যেকটা মানুষের যদি, যেমন এখন বর্তমান ডেটা এসে যা, যে ভারতবর্ষের মানুষের মাথা পিছু আয় $2000 পৌঁছেছে। তো প্রত্যেকটা দেশে যখনই যখনই এরকম একটা ইনকামে পৌঁছেছে দেখা গেছে, তখন কিন্তু, যেমন ইউএসএ তে যখন 1950 সালে $2000 পৌঁছেছিল ইনকাম, কিন্তু সেই সময়টা কিন্তু পরেই, তখন কিন্তু ওদেরও জিডিপির 3% টাকা ইনভেস্টমেন্ট করতে হচ্ছে হেলথ কেয়ার সেক্টরে। ঠিক একই রকমের ভারতেরও কিন্তু মানে প্রায় 3.3% টাকা হেলথ কেয়ার সেক্টরে খরচ হচ্ছে। কিন্তু বর্তমানে যদি আমরা ইউএস এর কথা দেখি, সেখানে প্রায় $85,000 পার ক্যাপিটাল ইনকাম, মানে মাথা পিছু হয় $85,000। সেক্ষেত্রে কিন্তু হেলথ কেয়ার সেক্টরের খরচা প্রায় 17.5%, 17.6%, প্রায় 17%-এর বেশি টাকা কিন্তু হেলথ কেয়ার সেক্টরে খরচা হচ্ছে। মানে যে সমস্ত ইকোনমি যখনই নাকি তার মাথাপিছু ইনকাম বেড়েছে, তখন কিন্তু মানুষের দেখা গেছে যে হেলথ কেয়ারের এক্সপেন্ডিচার বেড়ে যাচ্ছে। ফলে আমাদের দেশেও যদি আসছে দিনে এই $2000 থেকে $3000 বা $4000 যায় মাথাপিছু ইনকামটা, সেক্ষেত্রে কিন্তু হেলথ কেয়ার হচ্ছে এমন একটা জিনিস, সেখানে সব থেকে আগে মানুষের
কিন্তু প্রয়োজনে তো আমরা যেতে পারি, অপ্রয়োজনে মানে মানুষ যদি যে সমস্ত ইকোনমি যদি আমরা দেখি ভালো ইকোনমি, তাদের কিন্তু কি হচ্ছে অ্যাডভান্স আমরা হেলথ চেক আপ করে নিই। মানে প্রত্যেকটা মানুষ হচ্ছে মানে আমরা যদি খুব সুন্দরভাবে একটা কথা আছে, যদি মানে খাদ্য বস্ত্র বাসস্থান এই তিনটে পূর্ণ হয়ে গেলেই মানুষ কিন্তু নতুন করে আর একটু চিন্তা ভাবনা করে বেশি আয়ু কিভাবে আমরা বাঁচা যায়। তো এইটা যদি আমরা খুঁজতে যাই তখনই কিন্তু মানুষের হেলথ কেয়ার সেক্টরে খরচা কিন্তু বাড়াতে মানুষ বাধ্য হবে। এবং সেই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আমার এই ভিডিও। এবং আপনারা যদি ভালো করে দেখেন, লাস্ট প্রায় ধরুন 1 বছরের বেশি সময় অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে প্রায় দেখা যাচ্ছে, যদি দেখেন সেপ্টেম্বর 2024 এবং আপনার যদি দেখা যায় এই প্রায় 1 বছরের বেশি সময় হলো, 1 বছর প্রায় 3 মাস, এখানে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যদি যায় আপনার কিন্তু এই সেক্টরে কিন্তু আমরা আমাদের ওভারঅল নিফটিতে কোনো রিটার্ন আসেনি, আর্নিং আসেনি, রিটার্ন নেই বললেই চলে। একই জায়গায় 26,200 পয়েন্টে ছিল, এখনো 26,200 পয়েন্টের কাছে ঘোরাফেরা করছে। তো একই জায়গায় মার্কেট ঘোরাফেরা করছে, তো রিটার্ন নেই। এই মার্কেটে যে চলছে না, এই মার্কেটে কোন সেক্টর চলবে, এই চিন্তা ভাবনা থেকে কিন্তু আমার এই ভিডিওতে চলে আসা। দেখবেন সব থেকে যখন খারাপ করে মার্কেট, সেই সময় এমন একটা সেক্টর যেটা চলতে পারে আমার মনে হচ্ছে, এবং আপনারা দেখবেন লক্ষ্য করে দুটো সেক্টর কিন্তু ভালো করেছে এই সময়ও। একটা হচ্ছে ফিনান্সিয়াল সেক্টর এবং আর একটা হচ্ছে হেলথ কেয়ার সেক্টর। হসপিটাল স্টক কিন্তু খুব ভালো করেছে এই বাজারে। তো সেটা খুঁজতে গিয়ে আমি আর একজনের মানে চিন্তা ভাবনা আমার চোখে পড়ে, যেটা নাকি বিখ্যাত একজন ভদ্রলোক, সেটা হচ্ছে অশ্বিনী দামোদরন আছেন, ফাইন্যান্স প্রফেসর। উনি আছেন ইউএস এর প্রফেসর আছেন, তো আমাদের ইন্ডিয়ার ভদ্রলোক, ইন্ডিয়ারই লোক। এবং তার কথাতেও কিন্তু হেলথ কেয়ার সেক্টর এটার পর নেক্সট মানে বড় সময়ের জন্য দীর্ঘ অর্থাৎ নেক্সট 10 বছর বা নেক্সট দু ডিকেটের জন্য, মানে আপনার ধরতেই পারেন মানে 12-24 বছরের জন্য, নেক্সট ডিকেডের জন্য একটা বিগ রান হতে পারে। তো এই সেক্টরে বড় টাকা হওয়ার সম্ভাবনা আছে। এবং লাস্ট যে ভদ্রলোকের কথা না বললেই নয়, উনি হচ্ছেন ইনক্রেড মানে পিএমএস ফান্ড ম্যানেজার আদিত্য খেমকা। তো এদের কথা যদি শোনেন বা এদের কথা যদি চিন্তা ভাবনা আপনারা দেখেন, তাহলে ইনাদের কথা অনুসারেই আমি বলছি। এবং মানে এই সেক্টরটা এমন একটা সেক্টর, নেক্সট দশক বলতে পারেন 2 দশকের জার্নি এই সেক্টর হতে পারে। কারণ মানুষের যদি মাথা পিছু ইনকাম বাড়ে, তাহলে কিন্তু মানুষ ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য কিন্তু আগে থেকেই তার জীবনের যে মানে স্বাস্থ্যের জন্য পরীক্ষা নিরীক্ষা করাবে। সেক্ষেত্রে হচ্ছে ডায়াগনোসিস কোম্পানি বেনিফিটেড হবে। এবং হসপিটাল স্টক যদি মানে যদি কোনো রকম সমস্যায় পড়ে, মানে খারাপ সময়ের জন্য তো হসপিটালে যেতে হবেই, এটা বাধ্যতামূলক। তো সেই একটা ব্যাপার আছে। এছাড়াও যে আমাদের দেশের যে মেডিসিন কোম্পানি অর্থাৎ ফার্মা কোম্পানিগুলো, সেটা আমাদের দেশে প্রায় 90% মানে মেডিসিন আমাদের দেশেই তৈরি হয়। যদি এই যে একটা বিগ বেনিফিট, একটা পুরো হেলথ কেয়ার সেক্টরটায় আসছে দিনের একটা বড় ধরনের কিছু ঘটতে পারে এই সেক্টরের উপর। তো এইটা মানে আমাদের যেটা মনে হচ্ছে যে এই সেক্টরটা কিন্তু খুব ভালো কিছু হতে পারে। তো সেটার থেকেই আমার এই ভিডিওতে আসা। তো ওটা খুঁজতে গিয়েই আমি যেমন আদিত্য খেমকার কথা বলছি, ওনার কিন্তু কথা অনুসারে যেটা বলছে, এবং ম্যাক্সিমাম যেটা মানে ভালো হওয়ার ব্যাপারটা, সেটা কিন্তু মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টকগুলো কিন্তু বেটার করতে পারে। কারণ দেখুন অনেক ছোট ছোট কোম্পানি বা অনেক ছোট ছোট মেডিসিন কোম্পানি বলুন, বা আপনার হেলথ কেয়ার সেক্টরে ইউজ মানে যন্ত্রাংশ বলতে পারেন, এই ধরনের বেনিফিটগুলো বেশি পেতে পারে। এবং এই কোম্পানিগুলো ম্যাক্সিমাম পার্টটাই কিন্তু মিড অ্যান্ড স্মল ক্যাপ ইন্ডেক্সের মধ্যে আছে। তো মাঝারি মাপের এবং ছোট মাপের যে হেলথ কেয়ার কোম্পানিগুলো, সেগুলো বেনিফিটেড হতে পারে, আজকে দিনে সেগুলো বড় কোম্পানিতে পরিণত হতে পারে, এবং আমাদের টাকাটাও মাল্টি ব্যাগার রিটার্ন আসতে পারে। তো সেটা খুঁজতে গিয়ে আমার এই ভিডিও। তো আমি দুটো, এটা কিন্তু বেশি পুরনো একটা ইন্ডেক্স নয়, রিসেন্টলি এসছে। এবং এই ফান্ডটা ধরুন মতিলাল ওসওয়াল নিফটি মিড অ্যান্ড স্মল ক্যাপ হেলথ কেয়ার ইন্ডেক্স ফান্ড, এটা একটা আছে। একইভাবে টাটার একটা ফান্ড আছে, টাটারও আছে, টাটা নিফটি মিড অ্যান্ড স্মল ক্যাপ হেলথ কেয়ার ইন্ডেক্স ফান্ড।
তো আপনারা যে কোনো ফান্ডে আপনারা মানে যেতে পারেন। তো আমি এই ফান্ডটা নিয়ে আলোচনা করছি মতিলালের। তো একই ফান্ড, এটা 30টা স্টক আছে, এই ইন্ডেক্সে 30 স্টক আছে এবং 30 স্টকের মধ্যে টাকাটা স্প্রেড করা হচ্ছে। এটা মানে ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপ অনুসারে 30টা স্টকে যাচ্ছে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের এই ইনভেস্টমেন্টের জন্য বিশাল কোনো টাকার প্রয়োজন হচ্ছে না, মাত্র মিনিমাম 500 টাকা দিয়ে ইনভেস্টমেন্ট করা যাচ্ছে। আপনারা প্রত্যেকে এসআইপি আকারে প্রতি মাসে যে ইনভেস্টমেন্ট সেটা মাসে 500 টাকা করে করা যেতে পারে। এবং এই ফান্ডটা আমার মনে হচ্ছে যে আজকের দিনে খুব ভালো করতে পারে। এখন দেখুন কারা কারা আছে আমার হেলথ কেয়ার টপ 10 স্টকের মধ্যে আছে। লিউপিন আছে, লিউপিন লিমিটেড আছে, ফর্টিস হেলথ কেয়ার, এটা একটা হসপিটাল স্টক, আশা করি আপনারা জানেন, ফর্টিসের নাম শুনেছেন। তো লোরাস ল্যাব আছে, অরবিন্দো ফার্মা আছে, আচ্ছা অ্যালকেম ল্যাবরেটরিজ আছে, গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যাল আছে, আচ্ছা ম্যানকাইন্ড ফার্মা আছে, তো বায়োকন আছে, ইপকা ল্যাবরেটরিজ আছে, আর হচ্ছে অ্যাবোট ইন্ডিয়া লিমিটেড আছে। তো প্রত্যেকটা কোম্পানি কিন্তু মানে যে কোম্পানিগুলো আসছে দিনে বড় কোম্পানি হওয়ার মানে সম্ভাবনাময় কোম্পানি, এবং সেইগুলোর উপর বিচার করে, এবং আরো অনেক কোম্পানি আছে যেগুলো নাকি মেডিকেল ইকুইপমেন্টের কোম্পানিও আছে, এবং ছোট যেগুলো মানে হেলথ কেয়ার স্টকগুলো আছে, যেমন এটা ছাড়া আমি বলছি 30টা স্টকের মধ্যে নারায়ণা হসপিটাল পেয়ে যাবেন, এবং আরো অনেক স্টক আছে যেগুলো নাকি মানে আসছে দিনে ভালো করবার সম্ভাবনা আছে এই ধরনের স্টক। তো মানে ফান্ডটা দেখুন, মিস্টার মিস্টার স্বপ্ননীল ময়ঙ্ক আছে ফান্ড ম্যানেজার, আর রাকেশ শেট্টি আছে, এনারা হচ্ছে এই ফান্ডটা ম্যানেজমেন্ট করছেন। তো মেন বিষয় যেটা হচ্ছে হেলথ কেয়ার সেক্টরটা এমন একটা সম্ভাবনাময় জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে নাকি নেক্সট 10 বছর বা 15 বছরের জন্য একটা বড় টাকা তৈরি হতে পারে, এবং আজকের দিনে হয়তো দেখা যেতে পারে এগুলো ইন্ডিয়ার টপ কোনো কোম্পানি হয়ে পরিণত হয়েছে। তো এই সেক্টরটা এখনো পর্যন্ত মানুষের যে আমাদের ইন্ডিয়ার যে খরচা যদি আমরা দেখি হেলথ কেয়ার সেক্টরে খুব সামান্য নমিনাল খরচা, প্রায় 3%, গভর্নমেন্টের এক্সপেন্ডিচার আরো কম। তো এই সেক্টরটা কিন্তু আজকের দিনে একটা বড় সেক্টর রূপে পরিণত হতে পারে, এবং বড় সেক্টর ছোট সেক্টর যখন বড় সেক্টরে পরিণত হয় তখনই কিন্তু বড় টাকা তৈরি হয়। তো এইটুকুনি বলে আর আপনাদেরকে সবাইকে জানাই নতুন ইংরাজি মানে নববর্ষের আন্তরিক ও প্রীতি ও শুভেচ্ছা। সবাই নতুন বছর ভালো করে কাটাবেন এবং আমার চ্যানেল ভালো করে দেখবেন। তার সাথে যে আমি আশা করব আমার চ্যানেলকে আপনারা লাইক করবেন, আমার চ্যানেলকে শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এইটুকুনি বলে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও কমপ্লিট করলাম। ধন্যবাদ।